नमस्कार आज के আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নিয়েছি এখানে আছে চিকেন একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে কুচানো পেঁয়াজ আর আলু কেটে ধুয়ে নিয়েছি, গোটা রসুন, ধনেপাতা, আদা বাটা, রসুন বাটা, গোটা তেজপাতা আর এখানে আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, এলাচ এই লাগবে আজকে। চলুন রান্না। এখানে আমি মাংসটা প্রথমে মাখিয়ে নিব, তার জন্য লাগবে লবণ। আমি 4 চামচ লবণ দিয়েছি ছোট চামচের। এখানে আছে কুচানো পেঁয়াজ, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি অল্প কিছু, পুরোটা দিচ্ছি না। এখানে আছে রসুন বাটা, আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আছে আদা বাটা, এটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হলুদ, 1.5 চামচ হলুদ দিয়ে। এবার আমি প্রথমে হাত দিয়ে মশলাটা আগে মাখিয়ে নিব, তারপরে তেল দেবো। আগে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি মশলার সঙ্গে অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল পড়ে গিয়েছে, এবার আমি ভালো মতো দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। আজকে পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে আর এখানে আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লং এগুলো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে কয়েকটা তেজপাতা, এটাও দিয়ে দিচ্ছি। জিরেটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে আছে গোটা রসুন, এবার গোটা রসুনটা আমি ফোড়নে দিয়ে দেব। চিকেনের যে কাঁচা গন্ধটা থাকবে ওটা আর থাকবে না, চলে যাবে। এখানে দেখুন ফোড়নটা আমি লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আছে কুচানো পেঁয়াজ, এবার পেঁয়াজটা আমি দিয়ে দেব ফোড়নের উপরে। এখানে দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে রসুন বাটা, এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার রসুনটা আমি, আর এখানে আছে আদা বাটা, আদাটাও দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি ভাজতে থাকবো। লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি, পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নিই। এখানে আছে মশলা মাখানো সেই চিকেনটা, এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। দেখুন ফোড়নটা একদম লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেনটা ছেড়ে দিচ্ছি। এখানে দেখুন ফোড়নে চিকেনটা পড়ে গিয়েছে, এবার আমি একটু নেড়ে নেব। দেখুন এবার সুন্দর করে চিকেনটা আমি কষতে থাকবো। এখানে দেখুন চিকেনটা আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই কষিয়ে নিয়েছি চিকেনটা। দেখুন এখানে আছে জিরে ধনে গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব। দেখুন জিরে ধনে গুঁড়ো পড়ে গিয়েছে। এখানে দেখুন আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দিব। এখানে আছে গরম জল, এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনে গরম জল পড়ে গিয়েছে। দেখুন কালার এসছে কত সুন্দর। এখানে আছে ভেজে রাখা আলু, এবার আমি আলুটা উপর দিয়ে দিচ্ছি। পড়ে গিয়েছে মাংসর ঝোলে, এবার একটু নেড়ে নেব। এখানে আছে গরম মশলা বাটা, এবার গরম মশলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে কুচানো ধনেপাতা, এবার আমি ধনেপাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর ঝোলে পড়ে গিয়েছে গরম মশলা আর ধনেপাতা, এবার একটু নেড়ে নেব, হালকা হাতে নেড়ে নিচ্ছি।